সুলতান ইবনুল আদিলের জানাজা শেষ করার পরে জুনায়েদ বাগদাদিকে যখন আগন্তুক কথা বলে বিদায় হয়ে যাচ্ছেন, এমত অবস্থায় ওই জুনায়েদ বাগদাদি সে ওই আগন্তুককে ধরে ফেলেছে। কে গো আগন্তুক, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি আমার নাম ধরে ধরে ডাকেন, আর আপনি কে, আপনার পরিচয় দেন। তখন বলে যে সুলতান জুনায়েদ, তোর অন্তর্চক্ষু এখনো খুলে নাই, অন্তর্চক্ষু এখনো খুলে নাই। ও জুনায়েদ, আমাকে মানুষ খিজির আলাইহিস সালাম হিসেবে জানে, কন্যা মারহাবা। যে খিজির আলাইহিস সালামের কাছে জামানার মুসা আলাইহিস সালাম নিজে হার মেনেছিলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কত একজন দামি নবী ছিলেন, যিনিও খিজির আলাইহিস সালামের কাছে এরকম সেরেন্ডার হয়েছিলেন। সেই খিজির আলাইহিস সালাম সুলতান ইবনুল আদিল কাঠ কাটে, বনে খেটে খায়, ওই মানুষের জানাজার ইমামতি করেন, কন্যা সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি একজন কত বড় আল্লাহর ওলি, আপনি এই আল্লাহর বান্দার জানাজার ইমামতি করলেন। ওগো আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করেন, আমার অন্তর্চক্ষু যেন খুলে যায়। এবার খিজির আলাইহিস সালাম ওই জুনায়েদ বাগদাদির জন্য দোয়া করেন, জুনায়েদ বাগদাদির অন্তর্চক্ষু খুলে যায়, কন্যা সুবহানাল্লাহ। বাবা, অন্তর্চক্ষু যদি খুলে যায়, বাংলাদেশে অবস্থান করা অবস্থায় আপনি মদিনা দেখতে পারবেন, কন্যা মারহাবা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সুলতান ইবনুল আদিলের জানাজা শেষ করে খিজির আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। ওই সুলতান ইবনুল আদিলের স্ত্রীর কাছে গিয়ে জুনায়েদ বাগদাদি ঠোলেটা দিয়ে বলেন, ও সুলতান ইবনুল আদিলের স্ত্রী, আপনি কি বলবেন আপনার স্বামী কি আমল করত, কোন আমলের কারণে এত দামি হয়ে গিয়েছে, যার আমলের কারণে আজকের এই জানাজা নামাজের ইমামতি অন্যতম ব্যক্তি খাজা খিজির আলাইহিস সালাম করে গেলেন। আরেকটা কথা খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমরা এখানে জানাজা নামাজের মুসল্লি হলাম 12-13 জন, আপনি অনেক জোরে জোরে সালাম আপনি তাকবীর দিলেন, কারণ কি? তখন খিজির আলাইহিস সালাম বলছেন যে জুনায়েদ, তোর অন্তর্চক্ষু খুলে নাই বিদায় দেখতে পারস নাই। এই সুলতান ইবনুল আদিল হতে পারে একজন কাঠুরিয়া, কিন্তু আল্লাহ তাআলার এত প্রিয় হয়েছেন, এত দামি ব্যক্তি হয়েছেন, যার জানাজা নামাজে শত নয়, হাজারও নয়, লাখও নয়, কোটি কোটি আল্লাহ তাআলার ফেরেশতারা আগমন করে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন, কন্যা মারহাবা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য বলতে চাই, আমরা খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে চাই, ঠিক কিনা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতে কারিমার ভিতরে বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। মুসলমান হয়ে বাবা কবরে যাইতে কইলেন, বাবা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মে তোমার দিচ্ছে আজান পড়বে নামাজ মরণে, এরই মাঝে তোমার হায়াত ভেবে দেখো নির্জনে। আজান যখন হয়ে গেছে, নামাজের নাই দেরি, ওযু করে জামা পরে নামাজের জন্য হও তৈয়ারি, নামাজটাই খালি বাকি, কাজে দুনিয়াতে যে দিও না আল্লাহরে ফাঁকি, একটু জবানদারে জিকির কইরা তোর তাজা রাইখো ডাকি। দলিল পত্রে লেখায় আছে জাতি মুসলমান, দলিল পত্রে লেখায় আছে জাতি মুসলমান, রাস্তাঘাটে যাই না চিনা হিন্দু কিংবা মুসলমান, ঠিক কিনা? বর্তমানে মুসলমান হলো এমন মুসলমান দলিল পত্রের মাধ্যমে, অর্থাৎ জমিন কবলা হয়েছে, বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওই পত্রিক ওই পরিচয় হিসেবে মুসলমান। আসলে মুসলমানের যে কি কাজ, এটা মুসলমানের পরিচয়ের মাধ্যমে পাওয়া যায় না, ঠিক কিনা? এরকম মুসলমান কি জান্নাতে যাইতে পারবে? বাবা পারবে না। সুলতান ইবনুল আদিলের স্ত্রীর কাছে গিয়ে জুনায়েদ বাগদাদি বলে, ও সুলতান ইবনুল আদিলের স্ত্রী, আপনি কি বলবেন আপনার স্বামী কয়টা আমল করেছেন? সুলতান ইবনুল আদিলের স্ত্রী বলে, ও জুনায়েদ বাগদাদি, আপনার কথাও আমার স্বামীর থেকে অনেকবার শুনেছি, আপনি একজন আল্লাহর ওলি, আপনার কথা আমার স্বামী অনেকবার আলোচনা করেছেন, আপনি আমার স্বামীর জানাজার নামাজে আসছেন,
আমার স্বামী চারটা আমল করতেন। কয়টা আমল? চারটা আমল। 1 নম্বর আমল হলো আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতো। কন্যা মারহাবা। বাবা, আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহওয়ালা হইতে গেলে নামাজ পড়া লাগবে কিনা? বাবা নামাজ পড়েন, কি বলেন? এশার নামাজ সবাই পড়ছেন তো? সবাই পড়ছেন না? কি বলেন? নামাজ ছাড়া কোনো উপায় নেই। হাদিসে মুবারকে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই মসজিদের উদ্যোগে, মসজিদের উন্নতি করবে এই সম্মেলন, ঠিক কিনা? মসজিদ কিন্তু বাবা জান্নাতের একটা অংশ। তো জান্নাতে যদি যেতে চান মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদের খেদমত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। তবে হ্যাঁ, কাজের ঝামেলায় যদি বাবা 5 ওয়াক্ত না পড়তে পারেন, সময়ের অভাবে, কাজের ব্যস্ততায় আপনি জমিনে পড়ে নিতে পারেন। শুধু হুজুর দাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এই জমিন, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিনের দুয়ার বরকতে तमाम জাহানের জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বাবা, আপনি খেতে খামারে আছেন, জোহরের নামাজের আজান হয়ে গিয়েছে, আপনি বাবা আল্লাহর হুকুম পালন করার জন্য ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে যান। যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, তোমরা তো বলেছিলে ইনসানকে সৃষ্টি করো না গো আল্লাহ, ও তোমরা চেয়ে দেখো আমার বান্দা খেতে কাজ করতেছে, খামারে কাজ করতেছে, কিন্তু আমার হুকুম মসজিদ মিনার থেকে আজানের ধ্বনি বান্দার কানে চলে আসছে। বান্দা সকল কাজকে ফেলে দিয়ে, সকল কাজ থেকে ফারেক হয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকিও, আমি এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, এই বান্দা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে স্মরণ করে, আখিরাতকে সামনে রেখে নামাজ আদায় করতেছে। এই নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম, এই নামাজের উসিলায় আমি জান্নাতের চাবি বানায়া দিলাম। কন্যা মারহাবা। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি। বাবা, আপনি দান করেছেন, অন্যান্য আমল করেছেন, আপনাকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও। জান্নাতে গিয়ে দেখবেন আপনার জান্নাতে যাওয়ার অর্ডার হয়েছে, কিন্তু দেখবেন তালা দেওয়া। তাহলে কি অবস্থা হবে বলেন? তখন ফেরেশতা বলবো, কি ব্যাপার, চাবি নিয়ে আসেন নাই? ওই চাবি আবার কোথায়? কেন আপনি হাদিসের জবান থেকে শুনেন নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আপনি দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলেন, ওহো নামাজ তো পড়ি নাই, কই যান, আপনি যান। দেখছেন, ওয়াটার পাওয়ার পরও আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই। একটু সকল হাত তুলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত সকলেই মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। 2 নম্বর আমল, সুলতান ইবনে আদলের স্ত্রী বলে, আমার স্বামী কোরআনে কারীম তেলাওয়াত করত। কি করত? কোরআনে কারীম তেলাওয়াত করত। সংক্ষেপে বলতেছি, 3 নম্বর আমল, আমার স্বামী তাহাজ্জুদ গুজার ছিল। তাহাজ্জুদের আমল আমার উস্তাদ শিখাইছেন ছাত্র জীবন থেকে, এখনো আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ ওয়ালা হওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। 4 নম্বর আমল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল ইনকাম করো তোমরা। ইবাদত কবুল হওয়ার জন্য কি দরকার? হালাল উপার্জন। ওই সুলতান ইবনুল আদলের স্বামী সুলতান ইবনুল আদল কি 4 নম্বর আমল করত? হালাল ইনকাম করত। এই 4টা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি হওয়া দরকার আছে কি নাই? পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ওলি কুলের সম্রাট, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি এত বড় ওলি হয়েছেন একমাত্র তার মা এবং বাবার উসিলায়, ঠিক কিনা? সংক্ষেপে বলি, আপনাদের খারাপ লাগবে? কি বলেন? আপনাদের কি কষ্ট লাগতেছে? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মরতে দম में सब्बाहों को कलिमा पढ़ना आई जरूर आई खुदा दे इसके आनात हमको कलिमा पढ़ने के लिए ला इलाहा इल्लल्लाह हदीस मुबारक है এসেছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন তিলাওয়াতুল কুরআন একটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ অন্যতম একটা জিকির ঠিক কি না মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন ওগো আল্লাহ আপনার কোন নামটা নিয়ে আপনার নৈকট্য হাসিল করা যাবে আপনি একটু বলবেন কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছিলেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কয় আল্লাহ এটা কেমন কালিমা আপনি শিখাই দিন আমি তো এমন একটা কালিমা এমন একটা বাক্য আমি চাচ্ছি যেটা পড়ে পড়ে আমি আপনার নৈকট্য হাসিল করতে পারি এবার আল্লাহ বলে দিলেন মুসা ও মুসা তুমি তো জানো না এই কালিমার কত দাম মুসা সাত তবক আসমান জমিন যদি এক পাল্লাই দেওয়া হয় অপর পাল্লাই যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় দেওয়া হয় ওই কালিমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কালিমার জিকির বেশি বেশি করবে আমরা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জিকির বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি বাবা বলতেছিলাম ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনার বাবা একজন আল্লাহওয়ালা ছিলেন জিনার মা একজন পর্দানিশিনী ছিলেন কন্যা মারহাবা যার বাবার নাম হলো আবু সালেহ মুসা যদি রহমতুল্লাহি আলাইহি বাবা ভালো না হলে সন্তান ভালো হবে না মা যদি ভালো না হয় বাবা মেয়ে ভালো হবে না বাবা তার বেটা ভালো মাও বালা তার ঝি বাবা তার বেটা ভালো মাও বালা তার ঝি গাছ ভালো তার গোটা ভালো গাই বালা তার ঘি ঠিক কিনা যেই জাতের সাথে যে সেই জাতের মিল কবুতরের ঝাঁকের সাথে কবুতরের মিল ঠিক কিনা বাবা আপনি যদি ভালো হন আপনি যদি দিনদার আল্লাহওয়ালা হন তাহলে বাবা আপনার সন্তান আল্লাহওয়ালা হবে মা যদি ভালো হয় মা যদি পর্দানিশী হয় আল্লাহওয়ালিনী হয় তাহলে ওই মার পেট থেকে সন্তান আসবে আল্লাহওয়ালা হয়ে ঠিক কিনা পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মার পেটের থেকে 18 পারার হাফেজ হয়ে দুনিয়ার জমিনে আসছে কন্যা মারহাবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যার বাবা ছিল আবু সালেহ মুসাজুকি রহমতুল্লাহি আলাইহি আবু সালেহ মুসাজুকি রহমতুল্লাহি আলাইহি বাড়ি ছেড়েছেন গাড়ি ছেড়েছেন আল্লাহ পাওয়ার জন্য আল্লাহওয়ালা হওয়ার জন্য বন জঙ্গলায় গিয়ে আল্লাহকে ডাকে আল্লাহকে পাওয়ার জন্য তিনি নিবেদিত প্রাণ এরকম আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে একদিন তার ক্ষুধা লেগেছে খাদ্য নাই তার সামনে একটা নদী জিলানী নদী যেই নদীটার নাম পরবর্তীতে হয়েছে জিলানী নদী সেই নদীর পাশে তিনি গিয়ে একটু দাঁড়াইছেন দেখে নদীতে একটা ফল ভেসে ভেসে যাচ্ছে একটা ফল তো তিনি এই ফলটা উঠায় ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছেন খাওয়ার পরে তার চিন্তা হয়েছে আল্লাহওয়ালা তো আল্লাহর ওলিরা হিসেব করে খাইতে হবে না তো তিনি চিন্তা করতেছেন হাইরে আমি কার গাছের ফল কোন মানুষের ফল না করে খাইলাম কেমন হইল এখন চিন্তা করে দেখে যেটা মাপ পাওয়ার জন্য ব্যবস্থা কি উজেন থেকে ভাটির দিকে পানিতে স্রোতে ভেসে আসছে ফলটা ঠিক না এখন তাহলে মালিক খুঁজতে গেলে উজেনের দিকে যাইতে হবে যাইতে অনেক দূরে যাওয়ার পরে দেখে যে বাগানের অর্থাৎ ওই নদীর কাছে একটা বাগান কন্যা সুবহানাল্লাহ তাহলে এখন তার মনটা একটু শান্ত হয়েছে যে বাগান যখন পাওয়া গেছে মালিকও পাওয়া যাবে এখন বাগানে গিয়ে ঢুকে দেখে একটা লোক বসা অর্থাৎ পাহারাদার তাকে গিয়ে বলে যে ভাই এই বাগানের মালিক কে বলে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন বাগানের মালিক কি তিনিও একজন আল্লাহওয়ালা কন্যা সুবহানাল্লাহ বুজুর্গ মানুষ দরবেশ মানুষ তো এখন সে আরেকটু খুশি হয়েছে যে আল্লাহওয়ালা যেহেতু তাহলে তো এই ফলের মাপ পাওয়া যাবে ঠিক না তখন বলতেছে তার বাড়ি কোথায় যে বাড়িতে হলো এই যে সামনে বাড়িটা দেখেন এই বাড়িতেই থাকে তো যান
তো তখন সে গিয়েছে, গিয়ে দেখে আল্লাহওয়ালা আল্লাহর ওলি কি করতেছে, জিকিরে আছে। আল্লাহর ওলি নাকি বসে থাকে বলেন সকাল সন্ধ্যায় জিকির করে, ঠিক না? একদিন আমার মাদ্রাসায় হুজুরের সাথে দেখা করার জন্য গেলাম, আসরের পরে দেখি হুজুর জিকিররত অবস্থায় আছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা সকল অবস্থায় জিকিরে থাকেন। হুজুর বাজারে যান না, আসরের পরে বাজারের দরকার, বলে না আমার জিকির করতে হবে। তো আল্লাহর ওলি জিকির করতেছেন, দাঁড়িয়ে আছেন, পাশে গিয়ে অনেকক্ষণ আদব রক্ষা করে দাঁড়িয়ে আছেন। হুজুর জিকির বন্ধ করেছেন, সালাম দিয়েছেন, দিয়ে বলে যে ওগো আল্লাহর ওলি, আপনার বাগানের একটা ফল নদীতে ভেসে গিয়েছিল, আমি অনেক দূর দেশের মানুষ, আপনার ফলটা আমি না করে খেয়ে ফেলেছি, হ্যাঁ আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন চিন্তা করে দেখলেন যে হাই হাই কেমন ভালো মানুষ, আমার বাগানের ফল কত মানুষ না করে খায়, ছিঁড়ে নিয়ে জায়গা, চুরি করে নিয়ে জায়গা, ঠিক না? যার কারণে বাগানে একটা পাহারা রাখছি, আর একটা ফল নদীতে ভাইসে গেছে, সেটা ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছে, আর সেটার ফলের দাবি মাফ করানোর জন্য আমার কাছে এত দূর পর্যন্ত আসছে। তো আল্লাহর ওলি চিন্তা করলেন এই লোককে তো ছাড়া যাবে না, ঠিক কিনা? বলে যে বাবা, এখানে একটা ক্যাপাসিটি করতেছেন যে বাবা তোমাকে যদি ফলের দাবি মাফ করাইতে চাও 1 বছর থাকতে হবে। 1 বছর থাকছে বাবা, সংক্ষেপে শেষ করতেছি, 2 বছর থাকছে, 3 বছর থাকছে, মাফ করে না। তাই এরকম বলা হয় 6 বছর। এরকম তাফসীরকাররা ঘটনায় লেখেন যে কয়েক বছর পরে যখন ক্ষমা চাইছে, ক্ষমার জন্য বলছে, তখন দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বলে যে হ্যাঁ তুমি ফলের দাবি মাফ পাবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? যে আমার একটা মেয়ে আছে, মেয়েটি অন্ধ, চোখে দেখে না, মেয়েটি বধির, কানে শুনে না, মেয়েটি এরকম লুলা হাঁটতে পারে না, মেয়েটি দেখতে ভালো না, কালো কুচ্ছি। এই মেয়েটাকে তুমি যদি বিবাহ করতে চাও, বিবাহ করতে রাজি হয়ে যাও ও আবু সালেহ, তাহলে আমার ফলের দাবি আমি ছেড়ে দিব। দেখেন আল্লাহওয়ালারা জীবনের সকল কিছু বিসর্জন দিতে পারে, ঠিক কিনা? তারা অন্য কোনো চিন্তা করে নাই, দেখছে যে ফলের দাবি যদি মাফ না নিতে পারে, হকুল্লাহ হকুল ইবাদত, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ কালাম রোজা, এটা আপনি নষ্ট করছেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন। কিন্তু বান্দার হক, আপনি একজনের জমিন, 1 হাত জমিন অতিরিক্ত দখল করেছেন, এর জন্য বান্দার থেকেই মাপ নিতে হবে, আল্লাহ তাআলা মাফ করবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, বোঝানো আমার সময়ের সম্পদার কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না। সুলতান ওই আব্দুল কাদের জিলানীর বাবা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন, হ্যাঁ নানা, সে বলে যে বাবা তুমি যদি মাপ পাইতে চাও তাহলে আমার এই মেয়েটাকে বিবাহ করতে হবে। তো আবু সালেহ মুসাযোগী বলে ঠিক আছে হুজুর, আমি বিবাহ করব, আমি আপনার ওই মেয়েটাকে বিবাহ করব হুজুর, তবু আমার ফুলের দাবি মাফ করে দেন। তো বাবা বলতেছে বাবা তুমি বসো, আমার মেয়েটাকে পাঠিয়ে দিতেছি। এবার ওই দরবেশ চিন্তা করে কেমন কথা, হুজুর বললো যে তার মেয়ে হাঁটতে পারে না, চোখে দেখে না, আবার পাঠিয়ে দিব। যাই হোক বসে আছে, অপেক্ষা করতেছে। এমন তো অবস্থায় অপেক্ষা করতে করতে সুন্দর রূপসী একটা রমণী মেয়ে শরবতের গ্লাস নিয়ে এরকম একটা শের বলতে বলতে ভিতরে ঢুকছে। কন্যা সুবহানাল্লাহ। ঢুকে সালাম দিয়েছে। আবু সালেহ মুসাযোগী একটু আশ্চর্য হয়ে চলে যাচ্ছেন, বলতেছেন এই তুমি কে? বলে আমার নাম উম্মুল খায়ের ফাতেমা। এই তোমার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন। চলে যাচ্ছে। তো দরবেশ সাহেব ডাক দিছে, এই বাবা তোমার আমি কয়েকটা বছর রাখলাম, আমার মেয়ে বিবাহ দিয়ে তোমাকে জামাই করে নিলাম, আমাকে না বলে চলে যাইতেছো। হুজুর আপনি একটা ধোঁকাবাজ, মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা কন, আপনার সাথে আমার কোনো কথা নেই। কেন বাবা মিথ্যা কথা কেমনে বললাম? যে আপনি বলেছেন আপনার মেয়েটা অন্ধ, বধির, কানে শুনে না, হাঁটতে পারে না, অথচ আপনার মেয়ে সুন্দরী রূপসী। বলে যে না না বাবা, আমার মেয়েটার ব্যাপারে আমি যে বলেছি, এটা কেন বলেছি, 6 বছর বয়স থেকে এই মেয়ে আমার পর্দা করে খাস পর্দায় থাকে। খাস পর্দায় থাকার কারণে এই 6 বছর বয়স থেকে আমার এই মেয়ে চোখ দিয়ে কোনো অশ্লীল ছবি দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। কান দিয়ে কোনো অশ্লীল কথা শুনে নাই, এরকম মুখ দিয়ে এরকম কোনো অশ্লীল ভাষা বলে নাই। এই জন্য আমি এই কথাগুলো বলছি। ঠিক আছে হুজুর, আপনার মেয়ে তো ভালো, আপনিও আমাকে পছন্দ করছেন, আমাকে 6 বছর কেন ঘুরাই রাখলেন? এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন বলে যে বাবা তুমি যখন আমার এখানে আসছিলা তখন আমার মেয়ের বয়স ছিল অল্প, নাবালিকা মেয়ে বিবাহ দিলে স্বামীর কদর বুঝবে না, এই জন্য তোমাকে আমি কয়েক বছর ঘুরাই রাখছি। এখন চিন্তা করে দেখলাম তোমার মতো ভালো মানুষ ছেড়ে দেওয়া যায় না, আমার মেয়েকে দিয়ে তোমাকে জামাই করে নেই। বাবা ওই উম্মুল খায়ের ফাতেমা থেকেই জন্মগ্রহণ করেছেন পিরানি পীর দস্তগীর অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মারা হলেন ভাগ্যবান, ঠিক কিনা?
যত বাংলার জমিনে হাফিজুল কোরআন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও ওলি আল্লাহ সকলেই মার পেট থেকে আসে, ঠিক না? মারা যদি বলা হয়, মারা হলো ফ্যাক্টরি, ঠিক কিনা? পৃথিবীর জমিনে এমন কোনো ঘটনা নাই যেখানে পুরুষ মানুষের পেটের থেকে মানুষ আসছে, এরকম ঘটনা আছে? নাই। কিন্তু বাবা এরকম ঘটনা আসছে, মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। কোরআনে সূরা মরিয়ম নাজিল হয়েছে। আমার আগের বক্তা সুন্দর আলোচনা করতেছিলেন, ঠিক না? যিনি আমার উস্তাদেরই ছাত্র, আগের বক্তা যারা ওয়াজ করেছেন সকলেই আমার উস্তাদের ছাত্র, আমরা ছাত্র ভাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার উস্তাদকে দীর্ঘ হায়াত দারাজ করুন, আমার উস্তাদকে এক হায়াতে তৈবা নসিব করেন, আমার উস্তাদকে যেন আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার উস্তাদের উছিলায় আপনাদের সকলকে ক্ষমা করেন, সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি আমরা মা বোনদেরকে উদ্দেশ্য করে চারটা আমল মা বোনেরা করবেন, সহজ চারটা আমল। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার রমজানের রোজা করা, 3 নাম্বার খাস পর্দায় থাকা, পর্দায় থাকবেন মা বোনেরা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এজন্য বলছে বেপর্দা হয় না নারী, পর্দার বাহির হয় না, ইচ্ছা করে নিজের শরীর বেগানারে দেখাইও না। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। পর্দায় থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মসজিদের উন্নতি করবে এই সভা, এই সম্মেলন। মসজিদ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে, ঠিক কিনা? মসজিদের সাথে আপনি আমার সম্পর্ক হইতে হবে, মসজিদের খেদমত করতে হবে। বাবা ছোট্ট একটা ঘটনা বলে আমার কথা টানবো, শেষ করে দিব ইনশাআল্লাহ। বাবা আব্দুল্লাহর ঘটনা তুলেছিলাম। বাবা আব্দুল্লাহ নবীজিকে ভালোবেসে মক্কা থেকে মদিনাতে গিয়েছে। মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, মসজিদের মদিনা মসজিদের ইমাম ফজরের নামাজের পরে আব্দুল্লাহর সাথে দেখা। আব্দুল্লাহকে বলে যে তোমার বাড়ি কোথায়, কোত্থেকে আসছো? যে আমি মক্কা থেকে আসছি। যে তোমার তুমি এলোমেলো অবস্থায়, চুলগুলা এলোমেলো, এরকম চেহারা ভালো না, তোমার নাম কি? বলে যে আমার নাম আব্দুল্লাহ। তুমি কি করেছো? যে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছেন, বাড়িঘর থেকে আমাকে বিদায় করে দিয়েছেন, উলঙ্গ করে এরকম বস্ত্রহীন অবস্থায় আমাকে বিদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর এই ঘটনা শুনে, ইতিহাস শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন যে আব্দুল্লাহ, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নবীর জন্য যারা ঈমানকে পরিপূর্ণ করতে চায়, ইসলামের জন্য জীবন দিতে চায়, তাদের জন্য আল্লাহ একটা ঘর জান্নাতের ভিতরে বানায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহকে বলে যে আব্দুল্লাহ, তুমি তোমার বাবা হারাইছো, চাচা তোমার মার স্বামী হয়েছে, তোমার চাচা তোমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, আজকে থেকে আমি যদি মুহাম্মদ তোমার পিতা হয়ে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো পিতা পাওয়া আমার ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, শুনে রাখো, আব্দুল্লাহ আজকের থেকে আমার সন্তান। কন্যা সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অনেক সময় মসজিদের উন্নয়নের জন্য, যুদ্ধের জন্য কিছু দান চাইতেন, কিছু দান চাইতেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল, মাথার রুমালটা তিনি বিছাইয়ে দিয়েছেন আর সাহাবায়ে কেরামদেরকে বলে যে তোমাদের যার যেটা আছে সেটা এই রুমালের ভিতরে আল্লাহর জন্য দিয়ে দাও। তো পিছনের এক খুঁটি ধরে আব্দুল্লাহ দাঁড়িয়ে চোখের পানি ছাড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর দিকে তাকিয়ে চেয়ে দেখেন আব্দুল্লাহ খুঁটি ধরে কেমন জানি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার আব্দুল্লাহকে ডাকলেন, ওগো আব্দুল্লাহ, তুমি কেন কান্দো? তোমার কেন আফসোস? কি জন্য তুমি কান্দো? আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল গো, আজকে আপনি দানের জন্য বলেছেন, আপনি রুমালটা বিছিয়ে দিয়েছেন, মসজিদের উন্নয়নের জন্য আপনি দান চাচ্ছেন। আপনার সাহাবারা আবু বকর দান করতেছে, উমর দান করতেছে, অন্য অন্য সাহাবারা দান করতেছে। রাসূল গো, আজকে তো আমারও মন চায় ওই রুমালের ভিতরে কিছু দান করতে। ইয়া রাসূল, আমি আমার বাবার ত্যায্য পুত্র হয়েছি, সম্পদ থেকে ত্যায্য পুত্র হয়েছি, আজকে তো আমি পারতেছি না ইচ্ছা থাকা সত্ত্বেও। ওগো আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন
আমি আব্দুল্লাহকে আমার জীবনকে ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিব দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। একদিন কোন এক যুদ্ধে যাইতেছে, যাওয়ার পথে আব্দুল্লাহর শরীরে জ্বর উঠে গিয়েছে। জ্বরের মাধ্যমে তিনি ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার সাহাবী, আপনার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছেন। যেরকম তার সন্তান ইব্রাহিম মারা যাওয়ার পরে চোখের পানি ধরে রাখতে পারে নাই, তেমনি ভাবে সন্তানের মায়ার মতো ওই আব্দুল্লাহর জন্য আল্লাহর নবীর চোখের পানি পড়তেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাথী বর্গরা, সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো, আমি নবী তার জানাজার ইমামতি করব। কন্যা সুবহানাল্লাহ। ইমামতি করেছেন। ইমামতি করে তার লাশটা আল্লাহর নবী নিয়ে কবরের ভিতরে রাখতেছেন। রাখার যাওয়ার পথে এরকম বৃদ্ধাঙ্গুলিতে সে পাড়া দিয়ে দিয়ে এরকম আল্লাহর নবী কবরের দিকে যাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। কবরের ভিতর যখন লাশটা রাখছেন, রাখার পরে কবরের ভিতরে লাশটা রেখে আমরা এরকম লাশের ভিতরে দোয়া পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কপালে একটা চুমু দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। চুমু দিয়ে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলম, আমার আব্দুল্লাহর আজকে কেউ নাই, আব্দুল্লাহর বাবা নাই, আব্দুল্লাহর চাচা সেও নাই, তার মা বেঁচে আছেন, মা আজকে খবর পাই নাই, আব্দুল্লাহ মরে গিয়েছে, আব্দুল্লাহর কেউ নাই। ওগো আল্লাহ, আমি এই আব্দুল্লাহকে তোমার কাছে সুপর্দ করলাম, যার কেউ নাই তুমি তার হয়ে যাও। ওগো আল্লাহ, আব্দুল্লাহর জন্য একটা ঘর তুমি বানায়া দিও। কন্যা সুবহানাল্লাহ। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আব্দুল্লাহর লাশের জায়গায় যদি আমি উমরের লাশ হইতো, আবু বকর বলে আমার লাশ হইতো, উসমান বলে আমার লাশ হইতো, আলী বলে আমার লাশ হইতো, আমার জীবন ধন্য হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছি আব্দুল্লাহ ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, ঠিক কিনা? ইসলামের জন্য, মসজিদের জন্য দান করার জন্য আগ্রহী ছিলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবার মতো আমি আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের আশিক হতে চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আব্দুল্লাহর মতো জান্নাতি হতে চায়? তাহলে বাবা আপনাদের কাছে আমি আবেদন করব, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মসজিদের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। এই মসজিদের উন্নয়ন এটা দরকার। মসজিদে দেখলাম মেম্বার নাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা? মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব হুজুর